আছে হাক ডাক আছে চারটি চাকা ব্রেকি শু স্টিয়ারিং তাতে স্বপ্ন আঁকা আর পথের মোড়ে হাত তুলে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আছে রাজভারী মালিক আছে টেনশনের ড্রাইভার প্রেমিক কন্ট্রাক্টর আছে ছটফটে হেল্পার আর চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আছে বাসের ভাড়া আছে যাত্রীর তাড়া ঘুরে ফিরে একই রুট কেউ কেউ দল ছুট নানা রং মুখ নানা রং মন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন। মোবাইল কেনার সময় ওই কয় টাকা বের করছিল? হ্যাঁ, টাকাগুলি কি ময়লা ছিল না চকচকা ছিল? তোর ওস্তাদের কি অনেক ড্রাইভারি করার সময় আছে? হ্যাঁ, অনেক লাখপতি। এত টাকা বাসের মধ্যে পাইলো কিভাবে? সব তার ইচ্ছা। ওস্তাদের টাকার ব্যাগটা বাইরে রাখছিল, সকালে উঠে দেখে টাকা নাই, সারাদিন বহুত খোঁজাখুঁজি করছে। অত সব বুঝি না, ওসি সাহেব আপনারা থানায় যেতে কইছে। নিয়ে যাইতাছে কেন? কি চুরি করছে নাকি? হ্যাঁ, চুরি করব কেন? চুরি করব কেন? ডাকাতি করব। তোমার জন্য আমার অনেক কষ্ট হয় বাবা। মানুষ মূলত একা, সবাই একা। মূল সমস্যা হচ্ছে আমরা উন্নয়নের কথা বলি, প্রগতির কথা বলি, শিক্ষার কথা বলি, অথচ মন থেকে কিন্তু আমরা এখনো সেগুলোর জন্য প্রস্তুত না। তোমার ভেতরে আগুন আছে। গুড, কিপ ইট আপ। কি হয়েছে? লাঠি কেন? চাচা, তোমার সাগরিতে একটা পোলারে মাইরা তুলা তুলা করে হইছে। একটা পোলারে মারছে মানে? হ্যাঁ, দেখো বাসের ভিতর পড়ানো হয়ে রইছে। কাকা, তিন করে ধরেন। জানো না কাল যান। হ্যালো সোবান ভাই, আপনি কি গেছিলেন? হ্যালো, কে? আমি কেয়া। আপনি কে? সোবান ভাই কই? কেয়া? কেয়া? আমি মোহন। মোহন, এখানে একটা ঝামেলা হয়ে গেছে। যত ঝামেলাই হোক, আপনারা কেউ একজন আমাকে বাড়িতে আসেন। আচ্ছা, আপনি কি ওই চৌধুরী সাহেবের বাড়ি চিনেন? কেন, কি হয়েছে? দুলাভাইরা আজকে সকালে পুলিশ ধরে নিয়ে গেছে। কি গাও? কখন? কি হয়েছিল? আমি কিছু জানি না। আপাই কান্তাছে। আপনারা কেউ একজন তাড়াতাড়ি আমাকে বাসায় আসেন। আচ্ছা কেয়া, আমি দেখতেছি। ঠিক আছে, তুমি রাখো, আমি দেখতেছি। লক্ষ্মী ভাই আমার থামেন। ভাই ওঠেন। কান্দো না, মন খারাপ করো না, আল্লাহ সব ঠিক করে দিব। শুনো, যে যেমন করবো হেমনই তো বিচার পাইব। ও মনে হয় কোনো অন্যায় করছিল, হেললে করে পুলিশে ধরে নিয়ে গেছে। আরে আল্লাহর দুনিয়ায় বিচার আছে না, যে যেমন অন্যায় করে আল্লাহ তা ঠিক ঠিক বিচার করে দেয়, একটু এদিক সেদিক করে না। আর আমার বাইরেও তো কোনো দোষ নাই, আমার বাইরের মনেও শান্তি আসছিল না। হেললে মনে বাইরে বাইরে ঘুরছে, কি না কি করছে কেউ তো আর দেখে নাই। আর তাছাড়া সংসারও তো শান্তি আসছিল না। বালা কথা কইলে ছ্যাত করে উঠে।
লগে একজনের জানার দরকার না। হ্যাঁ কি করা যায় কত কাকা? কাকা তুমি যাও। আমি না না আমার একটা ঝামেলা আছে, ওস্তাদের বাসায় একটা ঝামেলা হয়েছে, আমার অক্ষণ হয়ে যাইতে হবে। আচ্ছা কাকা কাজ করো না, তুমি যাও না। আমার দোকানে একলা রেখে কেমনে যাই? ও কারে পাঠাই কও তো? ভাই আপনি একলা একলা যাইতে পারবেন ভাই? না ভাই আমি একা যেতে পারব না ভাই কি হলো গন্ধ, এই জায়গায় এসে আপনার একটা বিপদ হলো, আপনি একলা যাবেন এটা কেমন দেখায়? আচ্ছা ঠিক আছে আপনি যখন যাইবেন তাহলে আপনি ভ্যান ভাড়াটা দিয়ে দিচ্ছি। রাখেন ভাই রাখেন, গোড়াকায় টাকায় পানি ডালেন না, এটা আমার লাগবে না, আমার কাছে ভাড়া আছে। এই এবার যান তো। এই যান যান যান। দম দেন দম দেন। ইস মানুষ মানুষ এমন করে মারে। ওই ওই টিঙ্কুর বাচ্চা বাস থেকে নাম। এই কথা কানে যায় না, বাস থেকে নাম। উস্তাদ আমার কোনো দোষ নাই, আমি মন্টুবার দোকানে বয়ে রয়েছি, হঠাৎ করে দেখি এই বেটা বাসের মধ্যে ঢুকছে, ঢুকে পুরো ইঞ্জিন খুলে রাখছে। আমি না এলো তো ইঞ্জিন থেকে সব পার্টস চুরি করে নেওয়া যেত। চাল লই গেছস তুই, চাল লইছস তুই, স্পিরিট করস স্পিরিট, ফিল্মের নায়ক হয়ে গেছস। ওরে মারতাছ কে? আপনি বুঝবেন না কেন মারতেছি, ও খুব ভালো করে জানে কেন মারতেছি। হারামজাদা, হ্যাঁ ফিল্মের নায়ক হয়ে গেছস, কি মনে করস নিজেরে? অনেক চালাক একজন লোক না, আর সবাক সবতে বোধাই, আমরা বোধাই না। যা তোর বিশ্রাম করুম না, তোর বিশ্রাম করুম পরে। তুই এখন ভ্যান নিয়ে ওস্তাদের বাসায় যাবি, কেয়ারে নিয়ে চৌধুরী সাহেবের বাসায় যাইতে হবে। যা, ওস্তাদের পুলিশে ধরে নিয়ে গেছে। কও কি? হ্যাঁ আপনি চুপ থাকেন। আর শোন, সাইফুল বাড়ি নিয়ে আমি আইতেছি, তুই তাড়াতাড়ি যা, ওস্তাদ বাসা যা। যা খারা, আমি আইতেছি খারা। 3.5 লাখ টাকা হজম করা কি অত সহজ? ওই যে কথায় কয় না, কার্পেটে যেন কি সয় না। সবই তো শুনলেন স্যার, আমি আর কিছু জানি না, যা সত্য তাই কইলাম। তুমি যে সত্যি বলছো তার প্রমাণ কি? হ্যাঁ স্যার, ও প্রমাণ রেখা মানুষ কোনোদিন কোনো কাম করে? প্রমাণ তো বের করবেন আপনারা। তা ঠিক, এই বিষয়ে অবশ্যই একজন জিডি করেছে, তারও 3.5 লক্ষ টাকা হারিয়েছে। কিন্তু বিষয়টা যে মিলছে না, তুমি বলছো তুমি টাকাটা পেয়েছো 16 তারিখ। জি স্যার। কিন্তু যার টাকাটা হারিয়েছে সেটা হচ্ছে 17 তারিখ। এখন আমি কি করবো স্যার? টাকাটা ভালোই ভালো দিয়ে দাও, টাকাটা চুরি করে আত্মসাৎ করতে পারবা না। স্যার আমি মিথ্যা কই নাই স্যার, টাকাটা হারাইছে সত্য, ব্যাগ সহ গায়েব। ছেঁড়া ব্যাগের বিষয়তে বিশ্বাসযোগ্য না। যে টাকাটা চুরি করেছে তার তো ছেঁড়া ব্যাগের কোনো দরকার নেই, ছেঁড়া ব্যাগটা তুমি বানায় বানায় বলতেছো। তুমি যদি টাকাটা ভালোই ভালো না দাও তোমারে কিন্তু আমি হাজতে ঢুকাবো, আর তোমার বাসায় যদি টাকা তল্লাশি করে পাওয়া যায় তোমার কিন্তু খবর আছে। স্যার, স্যার বাসায় তল্লাশি দেন স্যার, কোনো সমস্যা নেই, বাসায় টাকা নাই স্যার। কোথায় আছে? স্যার আমি কেমনি করে কমু? সব পারবা, তোমার পিঠের উপরে যখন 4টা-5টা পড়বে না স্যার, তখন সব বের হয়ে যাবে। বুঝছেন? যাও স্যার। হ্যালো, জি স্যার, জি স্যার।
কেমন আছো রানু? কি হলো কথা কও না কেন? কেমন আছো? আপনার সাথে কি আমার শালীর দুলাভাইয়ের সম্পর্ক? যে দেখা হলে কেমন আছো ভালো আছো এই টাইপের কথা বলতে হইব? না না না, শালি দুলাভাইয়ের সম্পর্কটা তুমি চাইও না। আপনি তাহলে কি চান? আমি আসলে কি চাই এটা তোমার উদাহরণ দিয়ে আমি কইতে পারতাম, কিন্তু কইতে পারতেছি না। মানে আমার মনটা ভালো নাই আজকে। কেন কি হয়েছে? বিথি আপনার কিছু কইছে? না না, এসব বিথি নিয়ে কোনো ঝামেলা নাই। আসলে ঝামেলা হলো ওস্তাদরে নিয়ে। ওস্তাদ মানে কি? ওস্তাদ মানে হলো গিয়া ওস্তাদ মানে ওই যে ওস্তাদ আমাকে ড্রাইভার আর কি, গাড়ি চালায়। ও তার আবার কি হয়েছে? মানে তারে তো পুলিশ না না তো তার ওই যে মানে তার বাসায় একটা ঝামেলা হয়েছে আর কি। আচ্ছা আপনার ওস্তাদের বাসার ঝামেলা বড় নাকি আমার সাথে কথা বলা বড়? কোনটা? আপনি থাকেন আপনার ওস্তাদের নিয়ে, আমার কাছে আর কোনোদিন আইবেন না। রানু 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 রানু, আজকে বিকেলে যাইতে পারবো না, কালকে বিকেলে বটতলা আসিও। শুনে নাই? কি মনে নাই? আপনার কথা মনে হয় শুনে নাই। আচ্ছা তাহলে কি করুম? কি আর করবেন, আপনার কপালটাই খারাপ। ওস্তাদের বিপদের সময় আপনি জানলাম বুলেটিং মারতে। এই তুই তো নিজের কাম কর, যা যা ওস্তাদের বাসা যা। কেয়ারে নিয়ে চৌধুরী সাহেবের বাসা যাবি, আমি সাইবুল বাড়ি নিয়ে আসতেছি, যা। হাজির জানি কোনো না। সাইবুল ভাই, সাইবুল ভাই, ভাইজান, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো কি মনে কইরা? তোমার ভাই তো গোসলখানা, তুমি একটু বহ। না না, আমি বলবো না ভাবি, আমার জরুরি দরকার ছিল সাইবুল ভাই। কি দরকার? মানে আছে একটা দরকার আছে, আপনার ভাই কাছে পরে ফোনে নিন। তোমার ভাইকে আমারে সব কথা কয়। এত বড় একটা ঘটনা ঘটলো আর আমি কিনা হলাম মাইশের মুখে। কাল রাতে জিগেছি, আমারে কয় মাইয়া মাইশের মুখ নাকি সাবানের ফেনার মতো, বেশিক্ষণ থাকে না, ফাইটা যায়। তো এখন কথাটা বাঁচলো কেমনে? এখন সাবানের ফেনা ফাটলো কে? এত টাকার মামলা আর আমি একটাবার জানতেও পারলাম না। মানে ভাবি আসলে ঝামেলা ওইটা নিয়ে হয়েছে, বুঝছেন? তো টাকাটা পাইছেনি? না, ঘটনা হচ্ছে যে ওস্তাদ তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি কও এখন কি হইব? কেরামত ভাই তো সহজ সরল মানুষ, এই লেগে এইসব ঝামেলায় যাইতে নাই। কিরে মোহন, খবর কি? ডিউটিতে যাস নাই? সাইবুল ভাই, আপনি আমার লাগে একটু লন। কই? চৌধুরী সাহেবের বাসায়। কেন? ওস্তাদরে পুলিশে ধরে লয়ে গেছে। কস কি? হ্যাঁ। তুই তো খারাপ, আমি শার্টটা পিন দেখি। এই যে আপনার কি মাথায় বুদ্ধি শুদ্ধি কম নাকি নাই? কেন? কেন? আপনার পুলিশের ঝামেলার মধ্যে যায় কান্তি। আপনি কি মনে করছেন পুলিশ আপনাকে ছেড়ে দিব? ওই টাকাটার লগে আপনিও তো যুক্ত আছেন। যখন ধরবো তখন বুঝবেন। আরে আমি যুক্ত থাকলাম কই থেকে? টাকার তো চেহারাই দেখলাম না। তা তো আপনি জানেন, পুলিশ তো আর তা জানে না। পুলিশ যদি ছাদে উঠতে চায়, হেরা সিঁড়ি আর মইয়ের ধার ধারে না, দরকার করলে আপনার ঘরে পাহা দিয়ে উঠবে। তাই বলে কি কেরামত ভাই বিপদে না যাওয়া ঠিক হইব? আপনার যখন বিপদে পড়বেন হেসে কে যাইব? আমারও তো গুণার মধ্যে নাই ধরলেন। আর পুলিশের খাইসলত হইলেও ধৈর্য নিয়ে আগে পিঠের মধ্যে 2 সিটটা দেয়, হেসে কথা। মোহন এখন কি করব? কি করবেন? কোন যা আমার একটু কাম আছে, আমি পরে যাব। কইলে বুঝে ফেলাইব। বোঝা না বুঝার কি আছে? আপনি কি মনে করছেন আপনি কামের কথা কইলে হারা বিশ্বাস করতো? তা এক কাম করো, তুমি যাই কও, আমি ঘরেই থাকি। কামের সময় তো মুখ দিয়ে খই পড়ে, আর কামের সময় মেন্দা মারা। আপনার ঘরেই থাকেন, আমি যেতেছি। যাও। এই হলো পুরো ঘটনা, এবার বুঝছো তুমি? কোন কি এত বড় কথাটা দুলাভাই আমাকে কাউরে কয় নাই? 3 লাখ টাকা? তাইলে তোমারে কি কই, সারা এলাকার মানুষ জানে, খালি তুমি জানো না। আমি একবার ভাবছিলাম তোমার বিষয়টা কমু, কিন্তু সারাদিন এত ব্যস্ত ছিলাম তোমার লগে কথা কওয়ার সুযোগ পাই নাই। কামটা কি ঠিক করলাম? ঠিক দেখছি তোর বুদ্ধি, সাবধানে মারবেন। পুলিশে দুলাভাই এখন কি করবো? কি আর করবো, দৌড়া 2-4টা মারমুর দিয়ে ছেড়ে দেবো। আল্লাহ, কি কোন মারমুর আমার খুব ডর লাগে। আরে এটা কিছু না,
শোনো, যে মানুষটা একটু আগে দেখবা মার খেয়ে শুয়ে পড়ছে রাস্তায়, সেই মানুষটাই দেখবা 5 মিনিট পরে ভ্যানে উঠা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উঠায় যাইতেছে। মানুষ হইল গিয়ে বিলের হাড্ডি, সহজে কিছু হয় না। যাই হোক, এটি আমার খুব ডর লাগে। আর যারা মারামারি করে হ্যাঁ গো আমার দেখতে ইচ্ছে করে না। আরে কি কও তুমি? যারা মাইর দেয় তারা তো হিরো। সিনেমায় দেখো নাই? শোনো, তোমার একটা ভালো বুদ্ধি দেই, যারা মাইর খায় তাগুলোকে কখনো থাকবা না, যারা মাইর দেয় তাগুলোকে থাকবা, তাহলে সেফ সেরে থাকতে পারবা। দুলাভাই যে নরম মনের মানুষ, আল্লাহ জানে কি হয়। ও বানালা ভাই একটু জলদি যান না। কেয়া, তোমার একটা কথা কই, চৌধুরী হিসেবে যা কনের তুমি কিন্তু কইবা, আমি কিন্তু কিছু করতে পারুম না। কেন? লোকটার আমার ভালো লাগে না, কেমন জানো? কি করছে? গেলেই বুঝবা। ও ভাই একটু যান না তাড়াতাড়ি। চিন্তা করলাম দোকানটার নাম বদলে এলাম, নতুন নাম হইব পাগল কোন হানকার। কি যে কোন কিছুই বুঝি না। তোমার বোঝনের কাম নাই, তুই একটা কাম কর, তুই শিল্পী আটকনারে যাবি, যাই রব্বানি বাইরে কবি মোটা এটা বেরাস আর রং নিয়ে চলে আইতে, সাইনবোর্ডের নাম পাল্টে এলাম, বুঝছো? এখন খারা 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 100 টাকা নিয়ে যা, মিষ্টি নিয়ে আইবি। মিষ্টি কেন? খুশিতে মিষ্টি খাওয়ান নাকি? পাগল কোন হানকার, পাগল কোন হানকার, বিপ্লব বিপু। এইদিকে এত ঝামেলা, এর মধ্যে বুড়ে গেছে ঢাকা শহর ঘুরতে। ঘুরতেছো কি কইলো? কাম থাকতে পারে না? ওই হইল, যাহা লাও তাহাই কদু। তাহাই কিন্তু পেপে না। আর কতক্ষণ খাড়া থাকবেন? তাও তো কথা। কেয়া, আমি তোমার কিছু কথা কইতে চাই। এখন তাহলে কি করতেছেন? তুমি সোভান রেছেন, এক কথা উত্তর দিবা। চিনি। ও তোমার ডিস্টার্ব করে? এই কথা কেন কেন? কোনো প্রশ্ন করবা না, এক কথা উত্তর দিবা ডিস্টার্ব করে কিনা। না। তুমি ওর ভালোবাসো? না। তাইলে আজকে আমি ওর ধরে ধুলাই দিছি। ধুলাই দিছেন মানে? হ, ঠ্যাং ঠুঙ্গো ভাঙতে পারে। ও আল্লাহ, আপনি এসব কি কইতাছেন? আপনি হুদায় একটা পোলার ধরে ঠ্যাঙ্গাইলেন? আপনি কি মাস্টার নাকি? ও আপনার কি করছিল? হ্যাঁ সি, আপনার লোকে হাঁটাই আমার ভুল হয়েছে। সত্য সব। কেয়া, আর কে শোনো, আর আমার কথা হলো। আগের বাকি দিবেন, তারপরে চা খাইবেন। হ্যাঁ? আরে মেম্বার সাহেব, আপনি তো এমুরা হাই বুইলা গেছেন, খবর শুনছেন? কেরামত বাইরে তো পুলিশে ধরে লয়ে গেছে। এদিকে আয়, আয় রে, কথা আছে এদিকে। আরে আয় না। কি কথা, একদম আন্ডারগ্রাউন্ডে ধরে লয়ে এলেন? আরে খারা ল, 500 টাকা লো। আজকে সূর্য কোন দিকে উঠছে? সূর্য আজকে পূব দিকে উঠছে, তাই না? কি কস? সূর্য তো পূব দিকেই উঠছে। টাকাটা না দিলেন? তাহলে সূর্য তো পশ্চিম দিকে উঠছে, তাই না? তাহলে এবার ক দেই যে সূর্য কোন দিকে উঠছে? তাইলে সূর্য পশ্চিম দিকেই উঠছে। যদি চান তাহলে সূর্য দক্ষিণ দিকেও উঠবো, আর যদি আরো ভালো করে চান তাহলে সূর্য চেষ্টা করি। আরে কি সুন্দর কথা না? নে নে নে, 500 টাকা লে। এটা দিয়া তুই দোকানের মাল সামানা কিনিস, বুঝছস? ওই বেটা, আমি তোর দোকানে খাই, আমার তো একটা কর্তব্য আছে, তাই না? দোকানটা তোর ফাঁকা করে ফেলেছিস, তুই কদিন পরে কি বেচবি? হ্যাঁ, হাওয়ার মিঠাই বেচবি দোকানে? কি করুম কন, দোকানের সামনে লটকে রাখছিলাম, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। তারপর দেখি যে সব মানুষ আমারই লজ্জা দেয়, এর লেগে সাইনবোর্ডটা নামায় রাখছি। তুই সাইরে কথা কসকা, ভালো করছস। আচ্ছা এই কেরামত, ওর কাছে তুই টাকা পয়সা পাস, ও তো জেলে গেছে, তাই না? হ্যাঁ, কিছু টাকা পাই, বাইরে লোক দিব না। হ্যাঁ, বাইরে এলে দিব, কিন্তু না বাইরে এলে আমি তোরে ডাবল দিয়ে দেব, বুঝছস? ডাবল দিবেন কেন? ডাবল দিবেন কেন?
তার জন্য কথা আছে। কি কথা? এটা তো আর এই কথা তো এইভাবে কওয়া যাবে না, কানে কানে কইতে হবে। দিঘায় আমার নাম টিঙ্কু। পাগলেরও তো নাম থাকে। দেখলি জানি মনে হয় কালকে তোর বউ মরছে। আদর বউ মরবে কেমনে? আমি কি বিয়ে করছি নাকি? যাও, যে সামনে প্রমাণ করে দাও তুমি কত বড় একটা ক্র্যাক। আমার মন ভালো আছে, আমার মন ভালো আছে, এটা জব করতে থাকেন 4 বার। তোমার কি নতুন করে রূপ গজাইছে যে মুখ দেখান লাগবো? তালা যেহেতু কুইলা হালাইছস তাহলে তো কইতেই হয়।